হিন্দু ইস্যুতে বিজেপি দেওয়াল লিখনে স্লোগান কপি পেস্ট করে এবার পাল্টা খোঁচা দিয়ে পোস্টার তৃণমূলেরও। বিধানসভা নির্বাচনের বহু আগেই শুরু হয়ে গেল দুই দলের পোস্টার যুদ্ধ। হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করছিল বিজেপি। এবার বিজেপি সেই দেওয়াল লিখনের ভাষাতে তৃণমূলের পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে। আজ বাঁকুড়া শহরের মাচানতলা ও পুয়াবাগান এলাকায় তৃণমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দু দলের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু সেই নির্বাচনের আগে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি বাঁকুড়া জেলায় শুরু করে দিয়েছে প্রস্তুতি। সম্প্রতি বাঁকুড়ার ১ নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে দেওয়াল লিখন করে হিন্দুদের এককাট্টা হওয়ার ডাক দেয় বিজেপি। হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে সরকার বদলের আবেদনও জানানো হয় বিজেপির ওই দেওয়াল লিখনে, যা নিয়ে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহলে। কিন্তু সেই বিতর্কের মাঝেই এবার বিজেপির ভাষাতেই পোস্টার দিয়ে জবাব দিল তৃণমূল। আজ বাঁকুড়ার ১ নম্বর ব্লকের পুয়াবাগান এলাকায় এবং বাঁকুড়া শহরের মাচানতলা এলাকায় পোস্টার দেয় তৃণমূল। পোস্টারে সেই হিন্দু ইস্যুকেই হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। কোনো পোস্টারে এ রাজ্যে কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী না থাকার বিষয় তুলে ধরে, আবার কোনো পোস্টারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছে বিজেপিকে। পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি দেওয়াল লিখনের পর তৃণমূলের এই পোস্টার নিয়েও বাকযুদ্ধ শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। বিজেপির দাবি তাদের স্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃণমূল। এই পোস্টারই প্রমাণ করেছে তৃণমূলের হিন্দুরাও চাইছেন রাজ্যের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। তৃণমূলের পাল্টা দাবি বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করে, সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজরই নেই। সেই বিষয়কেই পোস্টারে তুলে ধরা হয়েছে। প্রথম তো আমরা শুরু করেছিলাম, আমরা দেখতে পাচ্ছেন এই যে দেওয়াল লিখন, প্রথমে আমরা এই স্লোগান দিয়ে শুরু করেছিলাম। আজকে এই স্লোগান সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে। আজকে তৃণমূল কংগ্রেসও আমাদের স্লোগান ধার করছে, আমাদের স্লোগান চুরি করছেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। ওনাদের অনেক পরে বোধোদয় হয়েছে। ওনারাও চাইছেন, যে সকল হিন্দুরা তৃণমূল কংগ্রেস করেন তারাও চাইছে পশ্চিম বাংলায় বিজেপির সরকার আসুক এবং হিন্দুরা একজোট হোক। আজকে দেখুন বিভিন্ন জায়গাতে পোস্টার দিয়েছেন তৃণমূল কংগ্রেস, খুব ভালো লাগছে। পূর্ণমন্ত্রী তো হবে পশ্চিম বাংলায়, ওনারাও চাইছেন তো পশ্চিম বাংলায় সরকার হলে পূর্ণমন্ত্রী হবে, প্রতিমন্ত্রী হবে, সব মন্ত্রী হবে। পশ্চিম বাংলার হিন্দুদের উন্নয়ন হবে। পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন কুম্ভ মেলা, মৃত্যু মেলা, এটার প্রতিবাদে ওনারাও নেমেছেন রাস্তাতে, খুব ভালো লাগছে। যাই হোক, অনেকদিন পর তৃণমূল কংগ্রেস যারা করেন তারা রাস্তায় নেমেছেন হিন্দুদের পক্ষে, এটার জন্য স্বাগত জানাই। এটা তো আমাদের প্রচার, কারু স্লোগান নিয়ে নয়। কারণ 2026-এ আমাদের তৃণমূল কংগ্রেসের স্লোগানই হচ্ছে যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, ঈসাই আমরা সবাই ভাই ভাই। 2026-এ এই বাংলায়, গণতন্ত্র প্রিয় মানুষের বাংলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায়, কাজী নজরুল ইসলামের বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাঁই নেই। এটাই আমাদের 2026-এর স্লোগান। এবং এই স্লোগানকে সামনে রেখেই আমরা 2026-এ 250-এর বেশি আসন নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমরা মুখ্যমন্ত্রী রূপে আবার আমরা পশ্চিমবাংলার মসনদে প্রতিষ্ঠিত করতে চাই। এটা কি বিজেপির যে পোস্টারিংটা তার পাল্টা প্রতিবাদ বলে মনে করছে? পাল্টা বলে কিছু হয় না। দেখুন, বিজেপি এই ধরনের প্রচার, সাম্প্রদায়িক প্রচার, তারা বিগত 2021, 2023, 2024 লোকসভা নির্বাচনও করেছে। পশ্চিমবাংলার মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, পশ্চিমবাংলার গণতন্ত্রপ্রিয় মানুষ বারবার প্রমাণ করে দিয়েছেন যে এই পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজেপির কোনো ঠাঁই নেই। কিন্তু পোস্টারে তো হিন্দু ভাই ভাই করা আছে, হিন্দু ভাই ভাই, বাঙালি পূর্ণমন্ত্রী নাই, এই কথা একদম ভারতীয় জনতা পার্টি এরা তো বাঙালির দিকে সে চোখে দেখে না। আজকে পশ্চিমবাংলায় যেসব সাংসদরা নির্বাচিত হয়েছে তাদেরকে তো লোকসভায় পশ্চিমবাংলার কথা বলতে দেওয়া হয় না, মন্ত্রিত্ব তো দূরের কথা। আপনারা দেখুন না, লোকসভায় তারা পশ্চিমবাংলার জন্য কি কথা বলেছেন। আজকে গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, গরিব মানুষের মাথার উপর ছাদ, আবাসের টাকা আটকে রেখেছে। তো পশ্চিমবাংলার যদি এতই উন্নয়ন ওনারা চান, তাহলে পশ্চিমবাংলার হাফ প্যান্ট মন্ত্রী যিনি আছেন
তো তিনি তো যে পশ্চিমবাংলার আগে বকেয়াগুলো আদায় করে নিয়ে আসুন, তারপর পশ্চিমবাংলার মানুষের কথা বলবে।